কাশীনগর গ্রামে এক ছিল ছোট্ট পরিবার। রিয়া ও তার বাবা মায়ের সাথে খুব হাসি খুশিতে দিন কাটাতো। খেতে বসে নানা রকম গল্প করত, খুব মজা করত। একদিন হঠাৎ সকালে, হায় হায়, তুমি আমাদের ছেড়ে এইভাবে চলে গেলে। আমি এখন ছোট মেয়েটাকে কিভাবে দেখে রাখব? এই কথা বলে রিয়ার বাবা কাঁদতে লাগলো। বেশ কিছুদিন পর, বাবা ওঠো, কত বেলা হলো বলো তো, তুমি এখনো শুয়ে আছো? কি রে মা, তুই এত সকাল সকাল উঠে পড়লি? কালকে তো দেখলাম তোর এত জ্বর। জ্বর কি আগের থেকে একটু ভালো হয়েছে? হ্যাঁ, জ্বর তো ভালোই হয়েছে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাকে তো আবার স্কুলে যেতে হবে। মাইয়াটা আমার কত কষ্টেই না আছে, ঘর সামলাচ্ছে, আবার স্কুলে যাচ্ছে। আমি যদি একটা বিয়ে করে নতুন মা নিয়ে আসি, তাহলে আমার মাইয়াটা একটু সুখে থাকবে। যেই ভাবা সেই কাজ, কয়েকদিনের মধ্যেই রমেশ নতুন বউ নিয়ে বাড়িতে আসে। কিরে রিয়া মা, বাইরে বেরিয়ে দেখ কাকে নিয়ে এসেছি। ইনি কে বাবা? এইটা তোর নতুন মা, আর এটা তোর ছোট বোন প্রমিলা। তুমি আমার এই অভাগী মেয়েটাকে দেখে রাখবে। আমি কিছুদিনের জন্য এই গ্রামের বাইরে যাচ্ছি। হ্যাঁ রমেশ, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি তোমার মেয়ের রিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো, ওর খেয়াল রাখবো। এই কথা শুনে রমেশ খুশি হয়ে চলে যায়। প্রমিলা রিয়া ও তার মেয়ের ঘরে প্রবেশ করে। মা, আমি তোমাকে আর বুনুকে পেয়ে খুব খুশি হয়েছি। এই, তুমি আমার মাকে মা বলে ডাকছো কেন? তুমি একদম আমার মাকে মা বলে ডাকবে না। তুমি কেন এভাবে আমার সাথে কথা বলছো? আমি তো তোমার থেকে বড়। তুই একদম আমার মেয়ের সাথে এইভাবে কথা বলবি না। যা, আমাদের জন্য খাবার করে নিয়ে আয়, আমরা অনেকক্ষণ হলো কিছু খাইনি। এই কথা শুনে রিয়া রান্নাঘরে যায় ও তাদের জন্য খাবার করে নিয়ে আসে। এই রুটিটা পড়ে গিয়েছে কেন? তুই এই পুরা রুটিটা খাবি? এই বলে রিয়াকে পুরা রুটিটা দেয় প্রমিলা। ও তার মেয়ে ভালো রুটি খায়। রিয়া চুপ করে বসে থাকে আর তার মা বাবার সাথে কাটানো পুরনো দিনের কথা মনে করতে থাকে। এই আমি আর আমার মেয়ে খাটে শোবো, তুই মাটিতে শুবি। এই বলে প্রমিলা ও প্রমিলার মেয়ে খাটে শুয়ে পড়ে। রিয়া কিছু কথা না বলে মাটিতে শুয়ে পড়ে। দিনের পর দিন তার সৎমায়ের অত্যাচার আরও বেড়ে যায়। রিয়াকে স্কুলে যেতে দেয় না, তাকে দিয়ে রান্না করায়, উঠোন পরিষ্কার করায়। তুই আজকে জঙ্গলে যাবি আর আমার জন্য অনেক ফুল তুলে নিয়ে আসবি। রিয়া কিছু না বলে জঙ্গলে যাবার জন্য বেরিয়ে পড়ে। রিয়া জঙ্গলের ভেতর প্রবেশ করে অনেক ফুল তোলে। রিয়ার ফুল তুলতে তুলতে সন্ধ্যা নেমে যায়। সে জঙ্গলের পথ হারিয়ে ফেলে। সে কিছু উপায় না পেয়ে একটি গাছের নিচে বসে থাকে। তখন সেই সময় একটি বৃদ্ধ মহিলা তার কাছে আসে। তুই কে মা? এই জঙ্গলে এত রাতে একা কি করছিস? আমি আমার সৎ মায়ের জন্য এই জঙ্গলে ফুল তুলতে এসেছি, আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছি। প্রত্যেক দিন সকালে তোর গাল থেকে একটি করে ফুল বেরোবে। পরদিন সকালে রিয়া যখন বাড়ি ফিরে আসে, তখন ঠিক সেই সময়। একি, তোর মুখ থেকে সকালে ফুল পড়ছে কিভাবে? রিয়া তার সৎ মাকে জঙ্গলের ঘটনা খুলে বলে। প্রমিলা ভাবে, যদি আমার মেয়েকে আমি জঙ্গলে পাঠাই, তাহলে আমার মেয়ের মুখ থেকে ফুল বেরোবে। তাই সে তার মেয়েকে জঙ্গলে পাঠিয়ে দেয়। সেই সময় একটি বৃদ্ধ মহিলা তার কাছে আসে। তুই কে মা? এই জঙ্গলে এত রাতে একা কি করছিস? আমার সৎ মা আমাকে খুব অত্যাচার করে। আমি তাই সৎ মার জন্য জঙ্গলে ফুল তুলতে এসেছি, আর রাস্তা ভুলে গিয়েছি। মিথ্যে কথা বলার জন্য প্রত্যেক দিন সকালে তোর গাল থেকে একটি করে ব্যাঙ বেরোবে। এ কি, তোর মুখ থেকে ব্যাঙ বের হচ্ছে কেন? আমাকে ক্ষমা করে দে রিয়া মা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার পাপের সাজা পেয়েছি। রিয়া তার সৎমাকে ক্ষমা করে দেয়। সেই দিনের পর থেকে তার সৎমা তার ওপর কোনো অত্যাচার করে না। তারা হাসি খুশিতে দিন কাটায়। বন্ধুরা, তোমরা কোন ধরনের গল্প দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো। আমি সেই ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব।